أو كما قال النبي صلى الله عليه وسلم উপস্থিত তাওহীদি জনতা উলামায়ে কেরাম, গলে যখন আগুন লাগে, এই ঘরে যদি কোনো পুরুষ না থাকে, এই ঘরে মহিলা আছে, ছোট ছোট বাচ্চারা আছে। ওরা আগুন নিবাইতে পারে না, কিন্তু দুইটা কাম করতে পারে। একটা কাম হইল কান্নার আওয়াজ, ঘরে আগুন লাগছে কান্না শুরু করে। আর আরেকটা কাম হইল আওয়াজ দেওয়া, ওরা আওয়াজ দিবে, মহিলা বাচ্চারা আওয়াজ দিবে। ওদের আওয়াজ শুনে বাকিয়ালারা পানি নিয়ে এই আগুন নিভাইবার জন্য ব্যবস্থা গ্রহণ করে। আমাদের তো ভাই আওয়াজ ছাড়া, কান্না ছাড়া আর কিছু নাই। আমরা এই মুসলমানদের পাশে আছি, আমরা সংহতি মহাসাত মহালাতের জন্য আসি। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের ভাইদের মারা হচ্ছে, আমাদের বোনদের শহীদ করা হচ্ছে, মাসুম বাচ্চাদের শেষ করা হচ্ছে, বাতাস ওদের কান্নায় বাড়ি হচ্ছে, জমিন রক্তে রঞ্জিত হচ্ছে। এই জালিমদের বিরুদ্ধে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হইল আল্লাহ তাআলা জালিমদের হেদায়েত দান করুন, আর যদি এদের কিসমতে হেদায়েত না থাকে, ইসরায়েলি জালিমদের আল্লাহ তাআলা নিশ্চিত তওবা করে দেন, এদের আল্লাহ তাআলা মিলিয়ামিত করে দেন। এরা হচ্ছে মাগদুব আলাইহিম, এদের উপরে আল্লাহ নাখুশ। আল্লাহ যাদের উপরে নাখুশ, এরা শয়তান থেকে আরো বস্তার হয়। এই মাগদুব আলাইহিম দাল্লিন, এদের পথে আমরা কোনোভাবেই যাব না, চলবো না, জুলুম করবো না, কোনো জালিমদের আমরা সমর্থন করবো না। জালিমদের সমর্থন করলে এদের আল্লাহ তাআলা দুজকের আগুন দিয়ে স্পষ্ট করাইছেন। এর জন্য আমরা কোনোভাবে জুলুমও করবো না, জালিমদের সমর্থন করবো না। কোনো জালিমদের সমর্থন মৌত পর্যন্ত না করার জন্য কে কে তৈয়ার আছে? আল্লাহু আকবার। আর আমরা বাচ্চাদের মতো আওয়াজ দেবো, কানবো, আর মহিলাদের মতো আওয়াজ দেবো, কানবো, যে ঘরে আগুন লাগছে, আমার ফিলিস্তিনি ভাইদের ঘরে আগুন, আমাদের ফিলিস্তিনি ভাইদের শেষ করা হচ্ছে, মা বোনদের খতম করা হচ্ছে। এর জন্য আমরা আজকের এই মাহফিল থেকে জাতিসংঘের কাছে আবেদন রাখবো যে জাতিসংঘ আপনাকে বহুত উঁচা একটা স্টেজে আপনাকে রাখা হয়েছে। আপনি কি চোখ বন্ধ করে রাখবেন? আপনি কি কান বন্ধ করে রাখবেন? আপনি কি দেখতেছেন না এই সমস্ত নিরীহ নিরপরাধ মানুষদের হত্যা করা হচ্ছে? আপনার জাতিসংঘ থেকে একটা আওয়াজ দেন এবং ব্যবস্থা গ্রহণ করেন অতি বিলম্বে, যাতে নেতানিয়াহু তার সাথীবর্গ এই ইহুদিবাদ যাতে মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করে, হত্যা বন্ধ করে, নচেত আমরা আমাদের এক কাতরা রক্ত থাকা পর্যন্ত আমরা এই ফিলিস্তিনে হাজির হইয়া সরকারের অনুমোদন নিয়ে আমরা এই ফিলিস্তিন মুসলমানদের সাথে আছি। কে কে আছেন? ইহুদিদের ছিলেন হাল একেবারে দুধের বাচ্চা যখন ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাগলা পুকুরের মতো বাহির হইয়া কি আওয়াজ দিছিল, আইয়ুহান নাস উকতুলু মুহাম্মাদা, ঘর থেকে বার হও আর মোহাম্মদ বিন আব্দুল্লাহ শেষ করো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করতে পারছে না ইহুদিরা খতম হয়েছে? আল্লাহ তাআলা দুনিয়াতে নজির দেখাইছেন, এই যে হিটলার ইহুদিদের খতম করছে, 1 লাখ 2 লাখ নয়, 20 লাখ 30 লাখ নয়, 60-70 লক্ষ ইহুদিদের খতম করছে। যে ইহুদিরা বলছিল মোহাম্মদকে ইসলামের কতল করো, সেই ইহুদিদের হিটলার লক্ষ লক্ষ ইহুদি খতম করছে। করাইছেন কে? কে করাইছেন? এই রবিদ ইবনে আসম চিনেন? রবিদ ইবনে আসম আমি লোকাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা জাদু করছিল, জাদু ইহুদি, রবিদ ইবনে আসম জাদুকর, এদের মাঝে হিংসাত্মক আচরণ, এরা জাদু রাস্তা ধরে। এর জন্য ইহুদিদের সাথে আমাদের কোনো আপোষ রাখবো না। সম্মানিত উপস্থিত সাহেবান, আপনারা জানেন কবিলায় বনি নজির পাথর চাপা দিয়া, ইহুদি কবিলায় বনি নজির পাথর চাপা দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার জন্য ষড়যন্ত্র করছিল। আছে হেফাজত করছেন কে? আল্লাহ। ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে অনতি বিলম্বে জাতিসংঘ ঘোষণা দেওয়ার জোর দাবি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাইলাম। ফিলিস্তিন রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র কে কে চাই?
ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা চাই তো? আল্লাহ তাআলা ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীন হিসাবে কবুল করুন। পণ্য বয়কট। আমি যখন দেখি প্রাণ কোম্পানির কোনো জিনিস আমার খুব আফসোস লাগে। প্রাণ কোম্পানি সহ ইসরায়েল সমর্থিত যত পণ্য আজকের এই মাহফিল থেকে আমরা এবং যারা ব্যবসায়ী সাহেবরা আছেন উদ্যোগ নেন, ইসরায়েল সমর্থিত কোনো পণ্য আমার দোকানে রাখবো না, আর আমরা ক্রেতারা এইভাবে কোনো পণ্য ক্রয় করব না। ইসরায়েলি পণ্য বর্জন করার